হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নিস ডেইলি সিম্পল লাইফস্টাইল। কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আর ইউটিউবে এসে একটা বিষয় নিয়ে মনটা অনেক বেশি ভেঙে গিয়েছিল। তো এখন আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিকঠাক আছে, বেশ ভালোই লাগছে। আসলে ক্ষমা চাওয়াটা একটা মহৎ গুণ। ক্ষমা চাইলে কেউ কারো কাছে ছোট হয়ে যায় না। আমার মনে হয় আল্লাহ তাআলা যে ক্ষমা চায় সেও আসলে অনেক বড় মনের, এবং যে ক্ষমা করতে পারে সেও অনেক বড় মনের, কারণ আল্লাহ পাক কিন্তু ক্ষমাশীল। তো যাই হোক, বাড়িতে এসে সবার সাথে খুবই আনন্দে মজায় দিনগুলো কাটছে। তবে মনের ভেতর খুব খারাপ লাগে আমার হাজবেন্ডের জন্য, আর বিশেষ করে আমার বাসাটার জন্য যে কী অবস্থায় আছে না আছে। তো যাই হোক, বাড়িতে তো আমি তেমন কোনো কাজ করি না। দেখা যায় আমার কাকি শাশুড়ি আছে, ওনারাই বেশি কাজ করে। তো এটা হচ্ছে আমার শাশুড়ি, উনি একটু ড্রাগন কাটছিল। তার আগে টুকটাক মানে কাকি আর মা হচ্ছে দুইজন মিলেই মোটামুটি বাসার সব কাজগুলো করে নেয়। আমাদের আসলে বাসার কাজ অনেক বেশি গোছানো গাছানো, যার জন্য দেখা যায় কি সকাল থেকে কাজ শুরু করে 10টা-11টা বাজতে বাজতেই মোটামুটি কাজ শেষ, তারপরে আর কাজ থাকে না। আর নিচতলায় যেহেতু টাইলস এখনও করা হয়নি, তো অত আসলে ঝাড়া মোছার কোনো কাজ নেই। আর জানুয়ারি আসতে আসতে তো আমরা 2 তলাতে এমনিতেই চলে যাব, আর তখন এই যে নিচে যে হাবিজাবি জিনিসপত্র আছে এইগুলা কিছুই 2 তলায় নিয়ে যাব না। তো তখন দেখা যাচ্ছে কাজ আরও বেশি কমে যাবে। তো আমি ওই দিক দিয়ে একটু ভিডিও করে আমার রুমে চলে আসলাম, আর এসে ভাবলাম যে আমার রুমটা আমি একটু গুছিয়ে নেই। নতুন বউ হয়ে যাওয়ার পরে শাশুড়ির সাথে সবারই কিন্তু অনেক বেশি মনোমালিন্য হতে দেখা যায়। এটা খুবই কমন ব্যাপার। তবে এই মনোমালিন্য থেকে কিন্তু একটা সংসারে ফাটল ধরা শুরু হয়, কারণ প্রথম দিকে যদি বন্ডিংটা ভালো না হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই পরবর্তীতে আসলে সেটা কখনোই আর জোড়া লাগে না। হয়তো সংসার করার জন্য একসাথে সংসার করে যায়, তবে মনে মনে কিন্তু একটা ফাঁক থেকেই যায়। আর এই মনোমালিন্যগুলো হওয়ার পর দেখা যায় অনেক ক্ষেত্রেই বাড়ির লোকজনগুলো বাড়ির বউটাকেই সাপোর্ট করে, আবার পাড়া প্রতিবেশী শাশুড়ির সাথে যতই তাল মিলাক না কেন বউটার কাছে এসেও কিন্তু শাশুড়ির নামেই বদনাম করে। কিন্তু মানুষ একটা জিনিস বোঝে না যে একটা বউ সে যেমন অপরিপক্ক, একটা শাশুড়ি সেও কিন্তু অপরিপক্ক। বউয়ের সাথে সাথে তারও কিন্তু একটা নতুন জীবন শুরু হয়, যেটা হচ্ছে একটা শাশুড়ি হয়ে ওঠার অধ্যায়। আর আমিও কিন্তু আমার সেই ছোট্টবেলাতে এই বিষয়গুলো বুঝতাম না। অনেক ভুল করতাম, অনেক ভুল বুঝতাম। আর কিছু বলিনি। আমি সবসময় চুপচাপ থাকতাম। এখনও আমি সাইলেন্ট থাকি। যেটা খারাপ লাগে আমার হাসব্যান্ডকে বলি। আর উনি হচ্ছে প্রচণ্ড ঝগড়াঝাটি বাঁধিয়ে নেয়। আমি অনেক কন্ট্রোল করার চেষ্টা করি ওনাকে না বলতে। তবে আমি আসলে এটা কোনোভাবেই কন্ট্রোল করে পারি না। আমি আসলে বলেই ফেলি। আর আমার সেই কান্না ভেজা চোখ দেখলে মারিয়ামের বাবা যেন সহ্যই করতে পারত না। অনেক ঝগড়া করত। আমার কাছে অবশ্য খারাপ লাগতো, কিন্তু তারপরে বলে ফেলতাম সেই 16 বছরের আমি আর 8 বছরের ব্যবধানে এখন 24 বছরের আমি। আব্বু আম্মুর সব থেকে ছোট মেয়ে, এত বেশি আদরের। কি বলবো আপনাদের সাথে, প্রত্যেকটা সন্তানই তার বাবা মায়ের কাছে আদরের, তবে সবার ছোট যারা আমি মনে করি তারা হয় বেশি আদরের। তো এখন অনেক চেঞ্জ হয়েছি আমি। 2টা বাচ্চা আছে আমার। আর আমার শাশুড়িও, ওই যে বললাম যে শাশুড়িও তো নতুন শাশুড়ি হয়, তারাও থেকে অপরিপক্ক, অনেক কিছু হয়ে গিয়েছে। তবে এখন আমার শাশুড়ি অনেক বোঝে। এখন আমি বলতে পারি যে আমার শাশুড়ির মতো শাশুড়ি পাওয়া আসলে একটা ভাগ্যেরই ব্যাপার। আর আমার শ্বশুরের মতো শ্বশুর আসলে আমি বলতে পারি যে আল্লাহ পাক মানে 1 লাখে মনে হয় হায়াত দান করুক পায়। আর এদিকে দেখেন বাজারে গিয়েছিলাম, তো যাই হোক দেখেন নিয়ে এসেছি। আগের দিন বাজারে গিয়েছিলাম, জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে কি কাণ্ড ঘটেছে জানেন? ওই যে মাটির ব্যাংকটা দেখতে পাচ্ছেন, ওইটা প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে আমরা এই 3টে জিনিস চয়েস করে নিয়েছি। এখন বাড়িতে আনার পরে দেখি এটাতে জাস্ট একটা মানে ছিদ্র রয়েছে, তবে টাকা ছাড়ার মতো কোনো কিছু নেই। মানে আমি তো মানে হাসবো নাকি কানবো তো বুঝেই উঠতে পারি না। তো এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব শখের জিনিস আমার এগুলা। ভাবছি এগুলার উপরে একটু পেইন্ট করে দেব, তাহলে কেমন লাগবে বলেন তো? তো যাই হোক, আসলে দেখা যায় কি অনেক সময় অনেক ধরনের মুডে থাকি। তো আমি আসলে এমন একটা মানুষ, আমি যদি কাউকে খারাপ কথা বলি
পরবর্তীতে আমার কাছে কিন্তু অনেক বেশি খারাপ লাগে। আর যখন আমার সত্যি খারাপ লাগে আমি সত্যি ক্ষমা চেয়ে নেই। কারো সাথে আসলে রাগ করে বা মানে ঝামেলা করে আমি থাকতে পারি না। তো যাই হোক, যাদেরকেই ব্যাড কমেন্ট করেছি, তো কি বলবো, হাসি আসে। যাই হোক, তো দেখেন এই যে হচ্ছে মানে হাঁড়ি পাতিলের বাজার। তো আমার লাইফে আমি মাত্র ২ জনকে ব্যাড কমেন্ট করেছি। তার মধ্যে থেকে একজনের কাছে আমি অনেক সরি চেয়ে নিয়েছি। তবে আরেকজন, আমি তার লাইফে দেখা বিষয় বলেছি, তবে সে না দেখে আমাকে অনেক বাজে কথা বলেছে। আমি আমার দিক থেকে আমি তাকে ক্ষমা করে দিয়েছি। তবে আমি তাকে সেটা জানাবো না। সে যদি আমার সাথে কথা বলে তাহলে ঠিক আছে। আমি জানি সে বলবে না। এজন্য আমি আর বলব না। কারণ সে আমাকে না দেখে অনেক বাজে কথা বলে ফেলেছে। তো যাই হোক, দেখেন আমার বড় আপু একটা চেন নিচ্ছিল। চেনটা আর ওই লকেটটা দিয়ে হচ্ছে ১ ভরি ওজন। অনেক বেশি সুন্দর হয়েছিল। আর কানের দুলটা পরে হচ্ছে ম্যাচ করে নিবে। তো এটার দামই পড়ে গিয়েছিল ১,৪৫,০০০ টাকা। আর আমি একটা আংটি করতে দিয়েছিলাম, যেটা আপনাদের সাথে ক্যাপচার করা হয়নি। কিছুদিন আগেই আমি হচ্ছে চুরি করে নিয়েছি ১ ভরির মধ্যে। সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এই তো সব কিছু শেষে সবাই চলে যাওয়ার পরে আমার মেয়েকে নিয়ে আমি একটু অ্যাকোরিয়ামের দোকানে এসেছিলাম। খুবই ছোট্ট একটা অ্যাকোরিয়াম নিয়েছি। সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। জীবনের অনেকগুলো কথা বললাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।